চলে এলাম আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি মৌমিতা ব্লগস থেকে সোমা। আজকে যাচ্ছি আমি সেকেন্ড ডে গ্রুমিং ক্লাসে গেছি। আমাদের তো ইউনিফর্ম ছিল হোয়াইট টি শার্ট বা কুর্তি, তার সঙ্গে ব্লু বা ব্ল্যাক জিন্স। তো কিন্তু আমাদের এখন যেখানে আমাদের গ্রুমিং চলছিল সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমাদেরই একটা এখানকার যে 3 স্টার হোটেল আছে সিটি রেসিডেন্সি, সেইখানে আমাদের পুল শ্যুট ছিল। পুল শ্যুট মানে এই ওখানে যে সুইমিং পুলটা আছে সেই পুলেই আমাদের শ্যুট করতে হয়েছিল। তো তার জন্য গেছি, দেখতেই পাচ্ছ কিছু দুঃসাহসিক ছবি তুলে ফেলেছি সেখানে গিয়ে। তো ওখানে যে ক্যামেরাম্যান ভাইরা ছিল যারা আমাদেরকে ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করছিল, তারা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল আমরা সেভাবেই তুলছিলাম। তো ওদের ছবিগুলো এখনও পাইনি, এগুলো কিন্তু আমাদের ক্যামেরায় তোলা আমাদেরই ভিডিও, সেইগুলোই আমি দিচ্ছি। ওদেরগুলো এখনও পর্যন্ত ওদের পেজে পোস্ট করেনি, যখন পোস্ট করবে তখন পাবো। তো যেগুলো আমাদের ছিল সেগুলোই করলাম। তারপরে ওখান থেকে পুল শ্যুট করে আমরা চলে এলাম আমাদের গ্রুমিং ক্লাসে। প্রচণ্ড ভয় লাগছিলো। আজকে ছিল আমাদের ইন্ট্রোডাকশান রাউন্ড, সেটা কিভাবে আমরা স্টেজে উঠে করব তার একটা গ্রুমিং চলছিল, সঙ্গে ছিল হাঁটা। তো দেখো আমাকে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে, কারণ এখানে গান চলছিল, যে গানটা কপিরাইট খেয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য গানটাকে স্টপ করে দিয়ে শুধুমাত্র ভয়েস দিচ্ছি। আমাদেরকে এইভাবে গ্রুম করা হচ্ছিল, খুব ভালো, খুব এনজয় করেছি। এবং স্যার এবং ম্যাডাম যারা ছিলেন তারা অত্যন্ত সংবেদনশীল ছিলেন, যেহেতু আমরা প্রথম একদম কিচ্ছু জানি না। কয়েকজন ছিল যারা এর আগে অনেকবার করেছে, বাট আমি একদম নতুন, আমার মতো এরকম নতুন অনেকেই ছিল যারা অনেকটা বয়স পেরিয়ে এসেছি। কিন্তু হঠাৎ শখে এই জায়গায় যাওয়া, নিজেকে একটুখানি দেখানো যে আমিও পারি, আমি নারী, আমিও পারি, আমি ফ্যাট বাট ফিট, এটাই আমাদের প্রমাণ করার ছিল। সেটা অ্যাটলিস্ট স্টেজে উঠে করতে পেরেছি যে হ্যাঁ আমরাও পারি। এখনও হাঁটু ব্যথা, সুগার, প্রেশার এসবে এখনও কাবু করতে পারিনি, যার জন্য নিজেকে একটু চেষ্টা করলাম এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার। যদিও আমি এটা নিয়ে কোনো দিনই ভাববো না, সম্ভব না ভাবাটা আর, কারণ এখন তো অনেকটা বয়স পেরিয়ে এসেছি, আর ইচ্ছে নেই এইসব নিয়ে কোনো কিছু ভাবার। একবার ইচ্ছে হলো, বাট ফেসবুকে যেই মুহূর্তে আমি পোস্ট করেছি ভিডিওটা, আমার সঙ্গে সঙ্গে 2-3 জায়গা থেকে বলেও দিয়েছে, দিদি এরপরে আমরা করলে কিন্তু তুমি এসো। সে আমার ভালোবাসার কীরকম। আজকে 3rd ডে চললাম আজকেও গ্রুমিং ক্লাসে, কালকে ফাইনাল, দেখা যাক কী হয় ফাইনালের অপেক্ষায়। যদিও আমার কাছে এটা জাস্ট ফান, আমি খুব একটা এটা নিয়ে ভাবছি না যে কিছু হতে হবে। এই যে প্ল্যাটফর্মটা পেয়েছি, এখানে যেন দাঁড়াতে পারি সবার সামনে, এইটুকুর জন্যই আমার যাওয়া। চলো আজকেও দেখি কি করি। চলে এসেছি আমরা কোচ থেকে সিটি রেসিডেন্সিতে। এখানেই আমাদের আজকে ওয়েস্টার্ন শ্যুট আছে। ওয়েস্টার্ন না, আজকে যার যা ইচ্ছে সেরকমই শ্যুট করতে পারো, মানে ড্রেস পরতে পারো আর কি। দেখতেই পাচ্ছ সব এক একজন করে ঢুকছে। আমাদের ক্যামেরা ভাই চলে এসছেন, ও এবারে সব সেট আপ রেডি করবে, তারপরে আমাদের ভিডিও শ্যুট করাবে। ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট দুরকমই ছিল। বললাম আমরা এখনও ওদের প্রোডাকশান হাউসের কিছু পাইনি, শুধুমাত্র আমাদেরগুলোই এখন তুলে দেখাচ্ছি। ওদেরগুলো এডিট হয়ে এখনও ওদের পেজে ছাড়েনি, পেজে ছাড়লে তখন আমরা পাবো কী যে তুলেছে। আজকেও আমাদের ওয়েস্টার্ন শ্যুট ছিল না, ওয়েস্টার্ন না, আজকে ছিল আমাদের যার যা ইচ্ছে পড়ো। তো যাই হোক, যে যেভাবে পেরেছে পরে এসছে। আমি কুর্তি পরে গেছিলাম, কুর্তিটা কিন্তু দুপাশটা কাটা, নিচে কিন্তু লেগিংস আছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, আমাদের যা কাজ আমরা ছেড়ে দিয়েছে, আমাদের পুরো মনে হচ্ছে না হোটেলটা আমার, আর বললাম না। হ্যাঁ, তো সে মানে নেচে বেড়াচ্ছি, চারিদিকে ছুটে বেড়াচ্ছি, ভিডিও করছি। তখনও ক্যামেরাম্যান আসেনি, আমরা গিয়ে ওখানে আমাদেরকে বলেছে তোমরা ওখানে গিয়ে নিজেরা পজিশন নাও। আমরা নিজেদের মতো রিল বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। প্র্যাকটিস চলছে আমাদের, এটা আমাদের প্র্যাকটিস চলছে, কিভাবে হাঁটা হবে, কিভাবে কি করা হবে, সেভাবে প্র্যাকটিস চলছে। যেভাবে পাচ্ছি আমরা মস্তি করছি। যদিও বলে রাখি এখানে সবার থেকে সিনিয়র আমি, বাট ওরা মানছে না আমাকে, আমার কথা কেউ শুনছে না। আমাকে বলে দেওয়া হয়েছিল যে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, কারণ এরা অনেকেই বাইরে থেকে এসে যারা এই জায়গাটা চেনে না।
তা আমি তাদেরকে গাইড করে নিয়ে এসেছিলাম, বাট আমি বাঁদরামি করছি ওদের সঙ্গে, ওরা আর কী করবে, ওরাও আমাদের সঙ্গে তাল মিলিয়েছে। যাই হোক, খুব আনন্দ করছিলাম, নিজের মতো করে আমরা রিলস বানাচ্ছিলাম। এইসব রিলসগুলো যে যার মতো ওরা ছেড়েছে ওদের ওয়াল থেকে, দেখতেই পাচ্ছ কীরকম মজা করছি আমরা। খুব আনন্দ হয়েছে। আমরা যে 3 দিন রিহার্সাল দিয়েছিলাম, খুব মিস করছি দিনগুলো এখন। এত সুন্দর করে আমরা মজা করেছিলাম এই 3টে দিন, খুব ভাল লাগছিল। চলো দেখতে থাকো। I look at you and it's easy to see you are that someone I've এরা কোনদিন রাস্তায় বেরোতো না, তারা এখন নাচতে নাচতে যাচ্ছে রাস্তায়, হেঁটে হেঁটে, এত সাহস এদের। আমরা আজকে 3য় দিনের শ্যুট করলাম, শ্যুট করে যাচ্ছি। কোথা দিয়ে যাচ্ছি জাংশনের সামনে, কটা দল বেঁধে আসছে দেখো, সব ভিডিও বানাতে। আজ হচ্ছে 28 তারিখ, সানডে, 28শে জুলাই, সানডে। আজকে আমার ফাইনাল ডে। আজকে এখন বাজে সকাল 7টা, এখন বেরোবো। রেডি হয়ে গেছি, চান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে, মুখে বরফ বসা হয়ে গেছে। আজকে কোনো মেকআপ না, উইদাউট মেকআপেই আজকে যেতে হবে, কারণ আজকে মেকআপ ম্যান আমাদেরকে মেকআপ করবে, তার জন্য উইদাউট মেকআপেই আজকে যেতে হবে। শুধু লিপস্টিকটা মেখেছি যাতে ওখানে ঢুকতে দেয়, লোকে যাতে না বোঝে যে আমি অন্য কোথা থেকে এসেছি, যদিও আমার ঘরের একটা আইডেন্টিটি কার্ড আছে। আজকে যাব আমি একটা ফ্যাশন শোয়ে, যেখানে র্যাম্পে হাঁটবো। আমাদের এসসি প্রোডাকশনের দৌলতে এই জায়গাটা পেয়েছি। এসসি প্রোডাকশন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে যাতে আমরা এরকম একটা বৃহৎ প্ল্যাটফর্মে নিজেদেরকে তুলে ধরতে পারি। কিছু সুপ্ত ইচ্ছে, সুপ্ত বাসনা, তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যেই আজকে এইখানে যাওয়া। তাহলে চলো দেখতে থাকো কী করি। হয়তো আজকে আর বেশি ভিডিও করতে পারবো না, কারণ এখন যাওয়ার পরেই আমাদেরকে সব মেকআপ আর্টিস্টরা এসে যাবে, তারা আমাদেরকে বসিয়ে দেবে। হয়তো আর ভিডিও করতে পারবো না, তাই জন্য ইন্ট্রোটা ঘর থেকেই দিয়ে দিলাম। চলো তাহলে দেখতে থাকো কী করি। আজকে একদম সিম্পল একটা কুর্তি আর লেগিংস পরে যাচ্ছি, কারণ ওখানে গেলে তো ওরা প্রোডাকশন হাউস থেকে শাড়ি প্রোভাইড করছে। পৌঁছে গেছি সিটি রেসিডেন্সি। জায়গাটা খুব আস্তে আস্তে নামতে হয়, স্লাপি জায়গাটা। এবারে আমরা কি সুন্দর সাজানো হয়েছে জায়গাটা, দারুণ লাগছে। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. Jump in your car and we drive to the beach. The sun was setting, it was just you and me. Wind in my hair and the sand in my shoes. Could've chosen anyone, but